সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বাঘিনীর অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত, তবে তার বাম পায়ে মারাত্মক আঘাত রয়েছে। খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে চলছে চিকিৎসা। বন বিভাগ বলছে, চোরা শিকারীরা হরিণ ধরতে মালা ও ছিটকা ফাঁস ব্যবহার করছে, যেখানে বাঘ ছাড়াও হরিণ, শূকর, বানর ধরা পড়ছে। গবেষকরা বলছেন, সুন্দরবনে আধুনিক প্রাণী উদ্ধার কেন্দ্র, প্রশিক্ষিত চিকিৎসক ও উদ্ধারকর্মী গড়ে তোলা জরুরি। সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বাঘিনীটি এখন খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যায় চলছে চিকিৎসা। বনের মধ্যে চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে ছিল কয়েকদিন, তাই এর বাম পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে। এছাড়া পেশি ও স্নায়ুতে আঘাত থাকায় শরীর বেশ দুর্বল। বন বিভাগ বলছে, হরিণ শিকারের সক্রিয় চক্র বন জুড়ে এমন ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে। ছিটকা ফাঁদ হলে স্প্রিংয়ের মতো গাছ বাঁকিয়ে একটা ডিভাইস তৈরি করা হয়, ওখানে টাচ পড়লেই চট করে উপর দিকে উঠে যায় এবং ফাঁস লেগে যায়। এটা হরিণও পড়তে পারে, তারপরে বানরও পড়তে পারে, এটি শূকরও পড়তে পারে। এরকম আমরা অনেকগুলোই পেয়েছি। ছিটকে ফাঁদ খুবই মারাত্মক। এই ছিটকে ফাঁদেই কিন্তু আমাদের এই বাঘটি আটকা পড়েছিল। বন বিভাগের এই টহল জারি রাখা দরকার। সেক্ষেত্রে সেকেন্ডারি হিসাবে হয়তো পুলিশ বা নৌ পুলিশ যারা আছে অথবা কোস্টগার্ড যারা আছে তাদের সাথে মিলেই এই কাজটা করবেন। স্থায়ী প্রাণী চিকিৎসক না থাকায় গাজীপুর সাফারি পার্ক থেকে একজন চিকিৎসক এনে চলছে চিকিৎসা। সুন্দরবন এলাকায় প্রাণীদের জন্য একটি উদ্ধার কেন্দ্র গড়ে তোলা হয়েছে, তবে সেখানে নেই কোনো স্থায়ী চিকিৎসক। ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দারের মতো অবস্থা। বাংলাদেশের হাতি উদ্ধার করতে হবে, বাঘ উদ্ধার করতে হবে, অথচ জনবল নাই। মানে বন্যপ্রাণীতে প্রশিক্ষিত চিকিৎসক নাই এবং বন্যপ্রাণী ব্যবস্থাপক নাই। এবং এদের জন্য নামকা ওয়াস্তে কয়েকটা রেস্কিউ সেন্টার নাম দেওয়া হয়েছে, সেগুলো একেবারেই চরমভাবে নিম্নমানের তৈরি করা দালান কোঠায়। বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বাঘিনীর শরীরের অবস্থা উন্নতি হলে আবারও বনে ফিরিয়ে দেওয়া হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।